তার মানে সর্বশেষ আপনি বলতেছেন কোনো অনিয়ম হয় না, এই তো? না, আমার দেখা চোখে, কারণ আমি তো অনিয়ম করি নাই। আর ইঞ্জিনিয়ার অফিসের লোকজন তাদের ওই এস্টিমেট রুলস অনুযায়ী তারা কাজ করাইতেছে বা কাজ করায়। যে পানপট্টির রত্নেশ্বর 2 নম্বর বাঁধঘাটে যে একটি আপনার সুলিস নির্মাণ হচ্ছে নাকি? জি জি। এই এই নির্মাণের আসলে অনিয়মগুলো এবং কি কি আপনি চোখে দেখছেন? এটা অনিয়ম, আমি তো কোনো অনিয়ম দেখি না। এই জায়গায় শুরু থেকে যত কাজ, যত প্রসেসিং ছিল, প্রতিটা ঢালাই, প্রতিটা কাজের সময় ইঞ্জিনিয়ার স্পটে দাঁড়াই থাইকে কাজ করাইছে। আমরা ঠিকাদার পক্ষ আমি ছিলাম না। আমার ছিল মেস্তুরে কাজ করছে, ইঞ্জিনিয়াররা দিক নির্দেশনা দিয়েছে, ওই আলোকে মেস্তুরে কাজ করছে। ইঞ্জিনিয়ার কে এখন কে ছিল? দাঁতেপ্রাপ্ত ইঞ্জিনিয়ার? এই জায়গায় ইঞ্জিনিয়ার, এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার হইলো যে রিপন দাস, আর হইলো যে আপনার অর্কেস্ট্রার আছে শাহিন ভাই। ঠিক। তা শাহিন ভাই থাইকে থাইকে এই ডালাইগুলো সবগুলোই দেওয়া হয়েছে। কারণ অনিয়ম বলতে যেটা এই রিসেন্ট যেটা আপনারাও শুনছেন বা আমিও যেটা শুনছি, যে ডালাই দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, ডালাই দিয়া চলে গেছে। কত তারিখ ঢালাই দিয়েছেন? 3 তারিখ সন্ধ্যায় ডালাই শেষ হয়েছে। 3 তারিখ সন্ধ্যায় ডালাই শেষ হয়েছে। 4 তারিখ সকালবেলা যখন মিস্ত্রিরা আসছে, আইসা দেখে যে এই যে দেয়ালের যে ঢালাইগুলো কাজ চলছে, ওরা তো স্টিল শাটারের ঠেকনা ছিল, বাঁশের ঠেকনা দিয়ে ওরা ঠেকনার সাপোর্ট দিতে হয়। তো সকালবেলা আইসা দেখে ওই যে ঠেকনার সাপোর্ট যে বাঁশ ছিল, ওই বাঁশের কে বা কারা ওই বাঁশ ঠেকনা সরাই দিয়েছে। সরাই দেওয়াতে ওই স্টিল শাটার ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়ে যাওয়াতে ওই ভিতরে যে বালু মশলা যেগুলো ছিল, ওগুলো তো তখন নরম। ওই নরম কিছু বালু মশলা সাইড দিয়ে নেমে গেছিল। পরে ইঞ্জিনিয়ার অফিসের লোকজন আসছে, এসে দেখার পরে ওইটা আবার পুরো যে অংশটা এই ঘটনা ঘটছে এটা পুরো আবার ভাঙা যাওয়ার, এরপর নতুনভাবে আবার শাটারিং চলতেছে। আমি জাস্ট স্পটে দাঁড়ানো আছি। শাটারটা কমপ্লিট হলে ইঞ্জিনিয়ার অফিসের লোকজন আবার আসবে, এসে দেখবে, দেখার পরে তারা থাইকে আবার ঢালাই দেওয়া হবে। আপনারা কি কখনো এই যে সেকনি দিয়ে বালু টালু কি সেকছেন? হ্যাঁ, সেকনি দিয়ে ওই যে ওই যে বালু চালনি স্পটে আছে, বালু চালনি দিয়ে বালু চাইলে তারপরে কাজ করছে। আপনাদের এই পাথরের ভিতরে তো দেখলাম যে একেবারে আহ, কাদা এবং মানে মাটি এবং খোয়া সহ। আচ্ছা, এটা পাথর আপনি কোনটা দেখছেন আমি জানি না। পাথর অ্যাকচুয়ালি যে কালভার্টের পাশে যেটা আছে মিক্সার মেশিনের কাছে, ওইটা হলো যে ময়লা পাথর, ওটা ব্যবহার করা হয় না। ওই যে বাড়ির ভিতরে উঠানে যে পাথরটা আছে ফ্রেশ পাথর, ওই পাথর দিয়ে ঢালাই দেওয়া হয়। যদি অনিয়ম না হয়ে থাকে মানে হাত দিয়ে ধইরা মানে টোকা মানে এরকম সরাইলে সব তো বের হয়ে যায়। এটা বের হয়ে যায় নির্দিষ্ট টাইমের ভিতরে, তো ওটা জমতে দিতে হবে। একটা ঢালাই যদি নির্দিষ্ট টাইমের ভিতরে যদি না জমে, ওটা তো ওই যে টনি লাঠি দিয়ে খোঁচা দিলেও সরে যাবে। আরেকটা বিষয় দেখলাম যে সব জায়গায় ফাটল ধরা সেই সব জায়গায় আপনারা মানে ওই যে মানে সিমেন্ট বালু দিয়ে আসলে লিভে দিয়েছেন, এটার আসলে ফাটল না, ফাটল না, ওটা হলো যে ঢালাই যখন দেয়, যেখানে ওই যে ঢালাই জয়েন্ট। কংক্রিট গুলো যে জায়গায় জমে জয়েন্ট, ওই জয়েন্টে যদি শাটার যদি কোনো রকম একটু লিক থাকে, তখন যদি লিকুইড মশলা যদি একটু বের হয়ে যায়, তো ওই যে দেখা যায় কিছু খোয়াটা ওই যে দেখা যায় ওই যে পোকরা বলে যেটারে, ওই পোকরা বের হয়ে গেলে ওইটা বালু সিমেন্ট দিয়ে ওই পোকরাটার মাঝে দেওয়া হয়।